গাউন জেন্টস, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। মহেশতলায় গৃহস্থের বাড়ির সামনে থেকে উদ্ধার 4.5 ফুটের বিষধর চন্দ্রবোরা। এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বাসিন্দা ছবি মন্ডলের দাবি, বেশ কিছুদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বেশ কয়েকটি চন্দ্রবোরা। বাড়ির সামনেই এভাবে বিষধর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। উৎসাহিত পাড়ার লোকেরাও সাপ দেখতে ভিড় জমাতে শুরু করে। খবর দেওয়া হয় সাপ ধরায় পারদর্শী দিবাকর নস্কর নামে এক সোশ্যাল ওয়ার্কারকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার করেন ওই 4.5 ফুটের বিষধর সাপটিকে। দিবাকর বাবু জানান, সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আসুন শুনে নেব এই সাপগুলিকে কেন্দ্র করে এলাকায় কতটা চাঞ্চল্য ছড়িয়েছিল সে প্রসঙ্গে স্থানীয়দের বক্তব্য। আমার গেটের সামনে এসে দেখছি সাপটা শুয়ে আছে, আর দেখা গেছে আপনারা দেখে আমরা বন দপ্তরের লোককে ফোন করছি। এই লোক এলো। এটা আপনারই বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। অনেক আতঙ্ক, চন্দ্রবোড়া সাপ তো বিষাক্ত না, আতঙ্ক হবেই। এখন কি ধরা গেছে? হ্যাঁ, এখন ধরা গিয়েছে। খুব ভয় পাচ্ছিল, ঘরে ঢুকতে পারছিল না। না, এদিকে আরো বাচ্চা ঘুরে দেবো সাপ, চন্দ্রবোড়া সাপের বাচ্চা আর ওইদিকে ওদিক করে ঘুরে দেবো। হ্যাঁ, অনেক বড়, আর একটা আছে ওইদিকে ঘুরে। এই জায়গাটার নাম মন্ডলপাড়া। আপনার নাম? ছবি মন্ডল। পাশাপাশি দিবাকর নস্কর এই সম্পর্কে কি প্রতিক্রিয়া দিলেন সংবাদ মাধ্যমের কাছে তাও একবার শুনে নেব। সাপটা এদের বাড়ির সামনেই ছিল। অনেকক্ষণ থেকে ফোন করাতে আমি রিসিভ করতে পারছিলাম না, অন্য জায়গায় কাজ করছিলাম। সেখান থেকে এসে এখন সাপটাকে আমি উদ্ধার করলাম, নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে জমা করবো। এখন দেবাশিস বাবুর হাতে জমা করবো। আপনার নাম? আমার নাম দিবাকর নস্কর। এরকম কাজ আমরা সবসময় করে থাকি। যখনই ফোন করে তখন চেষ্টা করি, আসার চেষ্টা করি। রাত হোক আর দিন হোক, সকাল সন্ধ্যে যখনই হোক আমরা এসে পৌঁছে যাই। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। খুব মোটা, খুব মোটা, খুব মোটা থেকে ছিল, ভিতর থেকে থাকা থেকে এরা এখান থেকে নেমে কোথায় আস্তে 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 সবাই দেখতে পাবে। সাপ চেয়ে কামড়ায় না, সাপ যখনই কামড়াবে সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটাল যেতে হবে। হসপিটাল ছাড়া কোনো রাস্তা নেই, বোঝা দিতে করা যাবে না। সঙ্গে সঙ্গে যেখানেও সরকারি হসপিটাল যাবেন সেখানে গেলে ওরা এবিএস চালু করতে পারে। তাকে ব্লাড নেবে, দেখে নেবে রক্ততে বিষ আছে কিনা, তারপরে ওরা এবিএস চালু করবে। বোঝা দিতে করবেন তো মারা যাবেন কিন্তু। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।